কুলের আচার। আমি তো টেস্ট না করে পারবোই না। দুপুরে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আর আজকে একদম নর্মাল রান্না হয়েছে। নর্মাল রান্নাটা কি, সেটা হচ্ছে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ভাত। এবার ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত হলে তো শুধু হবে না, এবার আলু সেদ্ধর সাথে তো ঘি চাই। আর সেই কারণে দেখো আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম সেই ঘি। তোমরা প্রত্যেকেই জানো আমি বেঙ্গল মার্কা ঘি মানে ব্যবহার করে থাকি, সেই মতন বেঙ্গল মার্কা ঘি অর্ডার তো দিয়েছি। আর তার সাথে আরও দুটো জিনিস অর্ডার দিয়েছি, সেগুলো চলো খুলে তোমাদের দেখিয়ে দিই। আর ছেলে ওদিকে খুব খিদে পেয়েছে, ছেলে বসে রয়েছে, তা আগে ওকে দিয়ে নিই, না হলে ঘিয়ের জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, ঘিয়ের জন্য অপেক্ষা করছে। তা চলো আগে ওকে দিই, না হলে ওর মাথা খারাপ হয়ে কালকেই যাচ্ছে। এসছে ঘিটা। হ্যাঁ, কালকেই এসছে। আর কতটা ভালো ঘি তোমরা সকল বন্ধুই জানো। আর আমি আনবক্সিং করার টাইম পাইনি। দেখি প্রথমে কি ওঠে, প্রথমে ঘি উঠেছে। ওর খিদে পেয়েছে, ওকে আগে ঘিটা দিয়ে নিই, তারপরে আমি বাকি আরও দুটো জিনিস কি আনিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তা চলো, এটা আচার রয়েছে, সরি এটা রয়েছে কুলের আচার। আমি কুলের আচারটা ডিটেলস দিচ্ছি পরে তোমাদের। আগে দেখি কোথায় ঘিটা রয়েছে, না হলে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, খিদেতে পাগল পাগল লাগছে, বুঝলে, কারণ বেলা হয়েছে। এটাতে ঘি আছে, এটাতে একদম 100% ঘি আছে, কারণ ওয়েট দেখে বোঝা যায়, ঠিক আছে। এই দেখো সেই বেঙ্গল মার্কা ঘি, একদম মানে গরুর দুধের তৈরি, ঠিক আছে। চলো আগে ওকে দেব, আগে লবণটা দিয়ে নিই। পাতে পড়ে গেছে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আর একটু লবণ না দিলে তো ও খেতে পারবে না, আর এই লবণটা দিয়ে দিলাম। আর সাথে এবার চলো, খুব গরম লাগছে গো বন্ধুরা, এখানে প্রচণ্ড গরম, মানে এত গরম কি বলবো। প্যাকেজিং দেখো, একটার পর একটা আমি কেটেই চলেছি। চলো পেঁয়াজ দিও তো। ঘিয়ের স্মেল নিয়ে কোনো কথাই হবে না, দারুণ দারুণ। আর যারা যারা এই বেঙ্গল মার্কা ঘি নিতে চাইছো, আর তোমাদের আর কি আছে সেটাও দেখিয়ে দিই। পার্সেলটা তো পার্সেলটা তো পুরো খোলা হলো না, চলো বাকি পার্সেলটা খুলে নিই। এগুলো তো পরে ফাটাবো, এগুলো আমার খুব কাজের জিনিস, মানে কাজের জিনিস মানে আমার খুব ভালো লাগে। তা এখানে আর কি রয়েছে চলো খুলে দেখে নিই। এখানে রয়েছে সেই বড়ি, ঠিক আছে। বড়িটা তো এবারে কিন্তু আমি অন্য বড়ি অর্ডার দিয়েছিলাম জানো, তাই মশলা বড়ি। মশলা বড়ি, মানে নরমাল বড়িটা দাওনি? না। আচ্ছা, খুব ভালো করেছো। খেয়ে দেখি মশলা বড়িটা, অবশ্যই মাঝে মধ্যে তো খাইনি কোনোদিন মশলা বড়ি। টেস্ট চেঞ্জ করার দরকার আছে না। এই হ্যাঁ তাই তো, এই দেখো বড়িগুলো দেখতে এরকম, হ্যাঁ দারুণ সুন্দর গন্ধ। আজকে কটা বড়ি ভাজলেও তো হতো গো। ঠিক আছে, অন্যদিন ভাজবো, বুঝলে। আর চলো আচারটা দেখাই। এই হচ্ছে কুলের আচার। আমি তো টেস্ট না করে পারবোই না। আচারটাও একটু অন্যরকম, আমি সেটা তোমাকে পরে বলে দেবো। হ্যাঁ, অন্য পরে কোনো বন্ধুদের আমি বলবো যে ভিডিওতে আমি ডিটেইলসটা বলবো, যে আচারটা কি আছে, আচারটা কতটা উপকারী সেটা বলে দেবো। তা ভালো তো, দারুণ খেতে, দারুণ। আমার জিভে জল চলে আসছে। ঠিক আছে চলো, তুই নিবি আচার? খা, ভাতের সাথে আচার খায় তো ভালো লাগে। দাঁড়া, যারা যারা চাইছো এরকম ঘি, এরকম কুলের আচার, এরকম বড়ি মানে মশলা বড়ি নিতে চাইছো, আমি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা ওখানে একটা হোয়াটসঅ্যাপ করো অথবা কল করো আর নিয়ে নাও। দারুণ, কোনো কথা হবে না।